মাসুম, কুমিল্লা ধর্মপুর জি থেকে। জি, বলুন বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম জি প্রশ্নটি হলো যে গতকালকে বারিয়া দরবার শরীফের উরুস মাহফিল হয়েছে। আচ্ছা তো উরুস মাহফিলে গিয়ে নিজের জন্য আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাওয়া মাহফিল আচ্ছা, দরবার ওরসে শরীফে গিয়ে নিজের জন্য, নিজের জন্য কিছু চাওয়া এটা জায়েজ কিনা? হ্যাঁ মাজারে গিয়ে মাজারে কোনো কিছু নিজের জন্য চাওয়া জায়েজ কিনা। আচ্ছা আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত ৫ অধ্যায় ১, সূরা জি। ফাতিহা আয়াত ৫, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি, আমরা একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে উনি তাকিয়া দরবারে ওরসে গিয়েছেন, এখন ওখানে গিয়ে কি ওনার কোনো কল্যাণের জন্য দোয়া করতে পারবেন কিনা? দেখেন, আমাদের দেশে বিভিন্ন দরবার এবং মাজার সাব্যস্ত করা হয়। আসলে মাজার মানে হলো জিয়ারতের স্থান। এরকম জিয়ারতের স্থান বলতে কোনো কবরকে জিয়ারতের স্থান বানানো জায়েজ নেই। কবর তো কবরই। এরপরে দ্বিতীয় নম্বরে যেটাকে দরবার করে সেখানে কিছু লোকজন থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে এবং এগুলার নানা পাপ কার্যের আখড়ায় পরিণত হয় কোনো কোনো দরবার মাজার এগুলো বলাটা বা এইরকম মাজার হিসেবে সাব্যস্ত করাটা ইসলামের অনুমোদিত না। প্রথম নম্বর হচ্ছে এটি। দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি মারা গেছেন, তো তিনি তো মারা গেছেন, এখন তাকে ওখানে কবরস্থ করা হয়েছে। তিনি কবরে মরে গেলে, আচ্ছা বলুন তো, একজন মৃত ব্যক্তি তিনি জিন্দা মানুষদের কাছে বেশি মুখাপেক্ষী না মৃত মানুষের কাছে আমরা বেশি মুখাপেক্ষী? মৃত মানুষরা জীবিতদের কাছে মুখাপেক্ষী। কারণ হাদিসে আসছে যে তার সদাকায়ে জারিয়া, ইলমু ইউনতাফাউ বিহি, আওয়ালাদুন সালিহিন ইয়াদরুহু, অন্যরা জীবিতরা তার কাছে কিছু পাঠালে তিনি পাবেন। তো তার কাছে আমরা কেন চাবো? বরং তিনি তো আমাদের কাছে মুখাপেক্ষী, আমরা তার কাছে কিছু পাবো। তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা তার জন্য দোয়া করব, তার জন্য সদাকা করব, তার জন্য কিছু পাঠাবো। এ হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে তিনি যদি ভালো থাকেন, তাহলে হাদিসে আসছে নাম কানাওমিল আরস, যে তুমি ঘুমাও একেবারে নতুন বর যেরকম ঘুমায় এরকম ঘুমাও। তার মানে তিনি তো ঘুমাই রয়েছেন। আর যদি তিনি খারাপ হয়ে থাকেন, আল্লাহ না করুক, তার যদি কোনো আমলের কারণে তিনি কষ্ট পান, তো তিনি তো নিজে আযাবে, তিনি আবার আমাদের কি উপকার করবেন? তো তাহলে এই জন্য মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া আমাদের জন্য জায়েজ নাই। এবং কবরে সেখানে গিয়ে প্রার্থনা করা এবং ওই মাজারে গিয়ে প্রার্থনা করার জন্য দোয়া কবুলের স্থান হিসেবে এটা সাব্যস্ত না। এই জন্য বরং মাজারে যাওয়া থেকে, এইরকম উরসে যাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আল্লাহর কাছে আমাদের ইবাদত করে দোয়া করা পার্সোনালি, এবং যে স্থানগুলোর ব্যাপারে দোয়া কবুলের ব্যাপারে হাদিসে আসছে সেই স্থানগুলো, সময়গুলোকে লক্ষ্য করে আমাদের আল্লাহর কাছে